হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দীর্ঘ 8 দিন গ্রামের বাড়িতে থাকার পর আজকে ঢাকাতে চলে যাচ্ছি। তো পুরো ভিডিওটি না টেনে দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো সাথে আছে আমার বোন, দেখতেই পাচ্ছ সবাই। ও আজ চলে যাচ্ছে, আমরা দুজন একসাথেই চলে যাচ্ছি। ও মাঝপথে হচ্ছে ও শ্বশুর বাড়িতে চলে যাবে আর আমি ঢাকাতে চলে যাব। তো আমরা হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম বিকেল 4টাতে, আর এত লেট করে বের হওয়ার কারণও আছে। কারণটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখন হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে একদম তারাকান্দা চলে এসেছি, আর আমার বোনকে ওর শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দিয়েছি। আর যে এখন দেখতে পাচ্ছ আমি একা, হ্যাঁ মাত্রই ওদেরকে গাড়িতে উঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমিও ঢাকা যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করতেছিলাম, আর কিছুক্ষণ অপেক্ষা করার পরই বাসও পেয়ে গেলাম। তো এখন তোমাদের সাথে শেয়ার করা যাক কেন বিকেলে বের হলাম। যেহেতু আমি একা একা ঢাকাতে যাব, এত দূরের জার্নি করব, অবশ্যই সেই জন্য সকাল সকাল বের হতাম। আর সেই জায়গায় কেন বিকেলে বের হলাম, নিশ্চয়ই সেটার কোনো কারণ আছে। সেই কারণটা হচ্ছে গ্রামের বাড়িতে গেলে কেন যেন এখন ঢাকাতে আসতে ইচ্ছে করে না। তার উপর সব প্রিয় মানুষ একসাথে ছিলাম, বেশ মজা মস্তি করেছি। সব কিছুর ব্লগ তো তোমরা দেখতেই পেরেছো, আর জানোই কিরকম মজা করেছি। বাই দ্য ওয়ে, তোমাদেরকে বলে রাখা ভালো, আমার গলার আওয়াজটা হয়তো বা তোমাদের শুনতে কোনো প্রবলেম হতে পারে, কারণ আমি অসুস্থ। আমার গলা দিয়ে ওইরকমভাবে আওয়াজ আসছে না, যেহেতু ভিডিওটা অনেক দিন আগের এডিট করা এখনো হয়নি, সেই জন্য অসুস্থতা নিয়েই আমি এডিট করছি। তো আজ হচ্ছে আমার ঢাকাতে আসার কথা ছিল, আর আমার বোনের শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা হঠাৎই প্ল্যান চেঞ্জ করে ফেলেছিলাম যে আজ আমরা যাব না, আগামীকাল যাব। তো সেটা হচ্ছে মা বাবাকেও জানানো হয়নি, আর ওর শ্বশুর শাশুড়িকেও জানানো হয়নি। তো যখন বিকেল হয়ে গিয়েছে, তখন হচ্ছে আমার বোন ওর শ্বশুর শাশুড়িকে জানিয়েছে যে আজ আমরা আসবো না, আগামীকাল আসবো। তো এটা শোনার পর ওর শাশুড়ি আবার বলতেছে, আগামীকাল তো মাসের শুরু, আগামীকাল তো তোমরা আসতে পারবে না, তারপর দিন আবার বৃহস্পতিবার, ঘরের মেয়ে যাবে না। তো তারপর দিন শুক্রবার, তো যেতে যেতে হচ্ছে আরও 2-3 দিন লেট হয়ে যাবে। সেই কারণেই হচ্ছে আমরা তখনই রেডি হয়ে বের হয়ে পড়েছি। মূলত এই কারণেই বিকেলে বের হওয়া। তো কথা বলতে বলতে আমি কিন্তু ময়মনসিংহ চলে এসেছি, আর এটা হচ্ছে ময়মনসিংহ বাস স্টেশনেরই একটা জায়গা। তো এখানে হচ্ছে একটা আম গাছে এত পরিমাণে আম হয়েই রয়েছিল। আমার কিন্তু আম দেখতে বেশ ভালো লাগে, খেতেও বেশ পছন্দ করি। তো এখানে আমগুলো হচ্ছে আমার থেকে বেশ কাছাকাছি ছিল, মানে বাসটার থেকে দাঁড়ালেই হয়তো বা পারা যাবে। আর বাসটাও ঠিক এই জায়গাতে এসেই 5 মিনিটের মতো দাঁড়িয়েছিল। তো আমার ইচ্ছে হইতেছিল 2-3টা আম বাসের সিটে দাঁড়িয়ে পেরে নিই, বাট এইগুলো কিন্তু আদৌ ঠিক না। বাট ছোট যখন ছিলাম তখন কিন্তু এসব ঠিক ভুল বুঝতাম না, কারো কাছে আম বা যে কোনো ফল দেখলেই গিয়ে চুরি করে নিয়ে চলে আসতাম, এত পরিমাণেই দুষ্টু ছিলাম। তো এখন হচ্ছে প্রায় ময়মনসিংহ ছেড়ে চলে এসেছি। তো মাথাটা হচ্ছে হালকা হালকা ব্যথা করতেছিল, আর ব্যাগে ছিল এই আমের চাটনিটা, সরি আম না, তেঁতুলের চাটনি ছিল। এটা খেয়ে নিচ্ছিলাম, কারণ এটা খেলে কিন্তু মাথা ব্যথাটা অনেকটা কমে যাবে। তো তারপরে হচ্ছে ফোনটা আমি একদম ব্যাগে রেখে দিয়েছিলাম, কারণ এদিকে জায়গা ছিল খুবই বাজে, কখন কার ফোন টান মারে কেউই জানে না। আর এই ভিডিওটা মেবি প্রায় 8টার দিকে করা হয়েছিল। তো এখন কিন্তু আমরা ঢাকার ভিতরে ঢুকিনি। তো এইদিকে হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছিল, রাস্তাটা কিন্তু দেখো একদম ভিজে বৃষ্টিময় একটা রাস্তা ছিল, দেখতেও কিন্তু বেশ সুন্দরই লাগতেছিল। তো বাহিরে যেহেতু অনেক বৃষ্টি ছিল, সেই জন্য কিন্তু প্রচণ্ড বাতাসও ছিল। আর এই বাস ট্রাভেলের সাথে সাথে কিন্তু এই ঠান্ডা হাওয়াটা বেশ ভালোই লাগতেছিল, শরীরটা যেন একদম পরিপূর্ণ করে দিচ্ছিল এই ঠান্ডা বাতাসে। তো আমরা যেহেতু বিকেলে হঠাৎ করে বের হয়ে গিয়েছিলাম, দুপুরে খাওয়া হয়েছিল, তো আসার সময় তো আর খাওয়া দাওয়া করে আসা হয়নি। তো আমার বোন আবার শুকনো কিছু খাবার কিনে দিয়েছিল তারাকান্দা থেকে। তো হচ্ছে 30-35 মিনিটই ওর শ্বশুরবাড়িতে চলে গিয়েছিল। আমার তো যেতে যেতে অনেক লেট হবে, সেই জন্যই হচ্ছে ও আমাকে এই খাবারগুলো কিনে দিয়েছিল। তো আমারও যেতে যেতে বেশ ক্ষুধাই লেগে গিয়েছিল, তার জন্য এগুলোও বের করে খেয়ে নিয়েছিলাম। আর মাঝপথে কিন্তু অনেক জ্যামও ছিল, মাঝে মাঝে অনেক বিরক্ত লাগতেছিল, তার উপর অনেক রাত্র হয়ে যাচ্ছিল। তখন মেবি প্রায় ঘড়িতে 10টার মতো বেজে গিয়েছিল। আমার কিন্তু বাসায় আসতে আসতে প্রায় রাত 11টা, 11:30টার মতো বেজে গিয়েছিল। তারপর আবার একটু পর পর মা বাবা বোন ফোন করে করে জিজ্ঞেস করতেছিল কোন পর্যন্ত,
মানে রাস্তায় কোনো প্রবলেম হচ্ছে কি না, মানে ওরা তো অনেক টেনশন করতেছিল। যদিও আমি আগে একা একা গিয়েছি, বাট রাতে তো আর কখনো একা একা যাওয়া হয়নি, এটাই ফার্স্ট টাইম রাতে একা একা যাচ্ছি। তো এখানে আবার বললাম না, রাস্তায় হালকা হালকা জ্যাম ছিল, যার জন্য হচ্ছে এত দেরি হয়েছিল। তো এইখানেও আবার বাসটা জ্যামের জন্য থেমেছিল। তো রাস্তাঘাটে চলাফেরা করলে কিন্তু ফোন এত করে বের করাটা একদমই ঠিক না, কারণ রাস্তায় হচ্ছে সব ফোন চোরের দুষ্ট লোকরা থাকে, ওরা টান মেরে ফোন নিলেই শেষ, আর যার যাবে সেই বুঝবে। আর সেই জন্য হচ্ছে আমি আর রাস্তায় ওইরকম ভাবে ফোনটাও বের করিনি। তার উপর আবার বাসের কন্ট্রাক্টর বারবার বলছিল যে ফোনটা নিলেই কিন্তু বুঝবেন, বারবার তো ফোনটা বের করছেন, তো আমাকেও বেশ ভয়ই দেখাচ্ছিল। সেই জন্য হচ্ছে আরও বের করিনি। আর বাসায় আসার পরও আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, সেই জন্য হচ্ছে আর কোনো ভিডিও ক্লিপও ওইরকমভাবে নেই। তো তার জন্যই হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যারা যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর লাইক কমেন্ট করতে একদমই ভুলবে না, শেয়ার করে দিবে ভিডিওটা। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো কেমন। আর হ্যাঁ, সবাই একটু আমার জন্য আশীর্বাদ করে দিবে যেন আমার অসুস্থতাটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায়।